মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েল ও আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে ইরানের একরেখা লড়াই, অন্যদিকে লেবানন সীমান্ত থেকে ভেসে আসছে প্রতিরোধের গর্জন। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলো নতুন করে জেগে ওঠার শপথ নিয়েছিল। সেই শপথ এখন বাস্তবে রূপ নিচ্ছে দক্ষিণ লেবাননের রণাঙ্গনে। হিজবুল্লাহর পাল্টা আঘাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। সম্প্রতি দক্ষিণ লেবাননে বড় ধরনের স্থল অভিযান শুরু করে ইসরায়েল। আকাশপথে হামলার পাশাপাশি তারা তাদের অন্যতম শক্তিশালী মার্কাভা মেইন ব্যাটল ট্যাঙ্ক নিয়ে লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ করে। ইসরায়েলি বাহিনীর পরিকল্পনা ছিল দ্রুত লেবাননে ঢুকে পড়া, কিন্তু তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল মরণ ফাঁদ। প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন পয়েন্টে কিল জোন তৈরি করে রেখেছিল। মঙ্গলবার ছিল এই যুদ্ধের সবচেয়ে ঘটনাবহুল দিন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী প্রতিরোধ যোদ্ধারা তাদের হাতে থাকা অত্যাধুনিক রুশ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে একের পর এক হামলা চালায়। শামাকো সাইটে একটি ইসরায়েলি ট্যাঙ্কে সরাসরি আঘাত হানা হয়। দিনভর চলা এই বীরত্বপূর্ণ লড়াইয়ের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 5টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল লেবাননের মাটি দখলদারদের জন্য কতটা দুর্ভেদ্য। কেবল স্থলভাগী নয়, আকাশপথেও প্রতিরোধের দেয়াল গড়ে তুলছে লেবানন। নাবাতিয়ের আকাশে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার মাধ্যমে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। সামরিক বিশেষজ্ঞদের মতে লেবানন ইসরায়েল সীমান্তে এখন পর্যন্ত পরিচালিত 9টি সফল অপারেশন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন অপারেশন এবং 3টি পৃথক রকেট ব্যারেজ আইডিএফের কমান্ড সেন্টারগুলোকে তথস্থ করে রেখেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কর্মকর্তা রণহুঙ্কার ছেড়েছেন। তিনি এই অবস্থাকে কৌশলগত চূড়ান্ত পর্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে প্রতিরোধের ধৈর্য এখন সীমা ছাড়িয়ে গেছে। এখন আর পিছু হটার সুযোগ নেই। যুদ্ধের ময়দানে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক রুশ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ম্যানপ্যাড মিসাইল সিস্টেম, যা ইসরায়েলি সাঁজোয়া বহরের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল হয়তো ভেবেছিল দক্ষিণ লেবানন দখল করা সহজ হবে, কিন্তু প্রতিরোধের প্রতিটি বুলেট এবং মিসাইল সেই ধারণাকে ভুল প্রমাণ করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পথে এবং লেবাননের কিল জোন ইসরায়েলি বাহিনীর জন্য এক নতুন বিভীষিকা হয়ে দেখা দিতে পারে। সীমান্তের এই আগুন কোথায় গিয়ে থামে সেটিই এখন দেখার বিষয়।